আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে ভারী বর্ষণে প্রাণ হারিয়েছেন অন্তত 15 জন। হংকংয়ে মঙ্গলবার তীব্র ঝড়ের কারণে ক্লাস ও সরকারি পরিষেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। জারি করা হয় ব্ল্যাক স্টোর্ম অ্যালার্ট। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বেজিংয়ে প্রবল বৃষ্টিপাতের মধ্যে ভূমিধসের আশঙ্কায় হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের জন্য সর্বোচ্চ স্তরের লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। বর্ষা শুরুর সাথে সাথে গিনির রাজধানী কোনাক্রির পুরনো শহরের নাজুক অবকাঠামো ভেঙে পড়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও সেতু। ফসিডেট সেতুতে চলছে উদ্ধার অভিযান। রটমার প্লাবিত সড়কে মৃতদেহ বহন করছে রেড ক্রসের গাড়িবহর। সরকার জানিয়েছে নগর নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে জনগণকে সরিয়ে নেওয়া হচ্ছে। কোন পরিস্থিতিতে মৃতদেহ উদ্ধার হয়েছে তা এখনও নিশ্চিত না, তবে আমরা জরুরি সেবা দিচ্ছি এবং মৃতদেহ আত্মীয়দের কাছে পৌঁছে দিচ্ছি। স্থানীয় প্রশাসন ও জনগণকে সহায়তা করছি, পরিষ্কার করছি রাস্তা। এদিকে হংকংয়ে মঙ্গলবারের তীব্র ঝড়ে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে ক্লাস ও সরকারি সেবা। প্রবল বৃষ্টিপাত, বাতাস ও বজ্রপাতের কারণে জনজীবন বিপর্যস্ত। হাঁটু সমান পানিতে ডুবে আছে শহর। পার্কিং লটগুলোতে ডুবে আছে অসংখ্য গাড়ি। আবহাওয়া বিভাগ জানায় মৌসুমী বৃষ্টি এই পরিস্থিতির মূল কারণ। হংকংয়ের সর্বোচ্চ স্তরে কালো সতর্কতা জারি করা হয়েছে। চীনের রাজধানী বেইজিংয়েও প্রবল বৃষ্টির পূর্বাভাসে সরিয়ে নেওয়া হয়েছে ৭৬,০০০-এরও বেশি বাসিন্দাকে। মঙ্গলবার বিকালে জারি করা হয় সর্বোচ্চ লাল সতর্কতা। মাত্র ৬ ঘন্টায় ১০০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কায় মন্টিউগো জেলায় শুরু হয় ব্যাপক সরিয়ে নেওয়ার কাজ। আবহাওয়ার এমন চরম রূপের উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে। দুর্যোগ মোকাবেলায় জরুরি পদক্ষেপ এবং অবকাঠামো উন্নয়নে তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। চন্দ্রা, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।